হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে সকাল 6:30। আজকে সকাল 6:30 থেকে ব্লগটাকে স্টার্ট করছি। অনেকক্ষণই হলো ছাদে এসেছি, প্রায় 1 ঘন্টা। সকালে ওয়ার্কআউটটা জাস্ট কমপ্লিট করলাম, এবার নিচে গিয়ে ফ্রেশ হওয়ার পালা। কিন্তু এরই মাঝে আজকে অনেক দিন পর স্কোপ পেলাম এইভাবে খোলা আকাশের নিচে আপনাদের সঙ্গে কথা বলার। সেভাবে সকাল থেকে সুযোগ হয়েই ওঠে না। যাই হোক, এখন এবার নিচে যাই, গিয়ে দেখি ঋষির কি তাণ্ডব চলছে। তো দারুণ জিনিস দেখতে পেলাম, সে তো ঘুম থেকে উঠে নিজে একাই নিচে চলে গেছে। তাহলে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরেই নিচে যাব। কাজ কমপ্লিট, এবার নিচে গিয়ে দেখি তার কি কাণ্ড কারখানা চলছে। নিচে এসে দেখলাম মাকে ধাক্কা মেরে মেরে তার স্কেটিং বোর্ড চালানো চলছে। সেই আমাদের ছোটোবেলার মতনই এখন তার দিনগুলো কাটছে। নতুন একটা জিনিস হাতে পেতেই তার ওপরেই আমরা পড়ে থাকতাম, মানে সেটা নিয়েই খাওয়া, সেটা নিয়েই ঘুমানো, সেটা নিয়েই সব কিছু করা। ঋষিও তার ব্যতিক্রম নয়, তাই সেও সেসব নিয়েই এখন মত্ত। আমি যাই এবার ফ্রেশ হতে। লাঞ্চ করে এসে ঘুমানো নামগন্ধ আজও নেই। আর এই দেখুন, এখন লাইটিং ফিট করে তাই লাইট জ্বালানো চলছে। আর এরই সঙ্গে কিন্তু আমাকে বলা চলছে যে মাম্মি তুমি এই লাইটে একটা ভিডিও বানাও। শোন, আমার মনে আমার দুটোমুখী। ও তাই তো, বাহ, তুমি সবাইকে দেখাচ্ছ তো? আচ্ছা, ঋষির আবদার মেটাতে তো আমাকে একটা ভিডিও বানাতেই হবে এই আলোতে, নাকি ঋষি? বাটারফ্লাই আছে কই? ও মাই গড, এটাতে আরোই সুন্দর লাগছে। দেখাও বাটারফ্লাইটা একবার। আও, ঋষির রেজার লাইট আমার মুখে মেরেছে। আর আমি একটা সুন্দর করে রিলস বানিয়েছি, যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও থ্রু, আর আমার ইনস্টাগ্রাম পেজেও পাপিয়া ঘোষাল, আর তার সঙ্গে ফেসবুকেও পাবেন। ও বলো কি বলবে, আমার কানে কানে বলবে, বলো কি বলবে। তখন দাঁড়াবো। আচ্ছা, কানে কানে বুঝি এত জোরে জোরে কথা বলে? কানে কানে বলা মানে টপ সিক্রেট, কেউ যাতে শুনতে না পায়। কিন্তু এতে দেখছি সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, যাই হোক, অনেকটা দুপুর হয়ে গেছে, ঋষিকে ঘুমটা পাড়িয়ে নি। একদম বিকেলে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঋষিকে ঘুম পাড়াতে নিয়ে এসে সেই আমিও ঋষির সঙ্গে শুয়েই রয়েছি। আসলে এতক্ষণ শুয়ে থাকি না, কিন্তু আজকে এত মাথা ব্যথা করছে, আমি মানে চোখ খুলে মনে হচ্ছে তাকাতে পারছি না। ঋষি উঠলো ঘুম থেকে, এবার যাই নিচে গিয়ে 1 কাপ কড়া করে চা খেয়ে দেখি মাথা ব্যথাটা কমে কি না। এত গরম, এই গরমের জন্য আরও হচ্ছে। দেখছেন কীরকম দুষ্টুমি তার মধ্যে, দুষ্টু। মাথা ব্যথা করছে, ঋষি দুষ্টুমি নয়, চল। এগুলো দুষ্টুমি হচ্ছে কিন্তু, এত অত্যাচার, উফ। চলো নিচে চলো যাই। হাতে চা খেতে খেতে বাগানে একটু ঘুরছি, আর তার সঙ্গে ঋষির চলছে এখন স্কেটিং বোর্ড চালানো। সেটা আপনাদেরকে এখনও দেখাবে, না হলেও শান্ত হবে না। তো দেখুন কীরকম সে স্কেটিং বোর্ড চালাতে পারছে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি চালিয়ে দেখাও সবাইকে। তাই তো, তুমি চালাও, সবাই বলতে চালানো দেখবে তোমার, কি আনন্দ। এসো। অনেক কিছু হচ্ছে মাঝে। স্কেটিং বোর্ড চালাতে চালাতে আবার রাগ হয়েছে, কারণ তার ছোটো পিসুমনির সঙ্গে সে কথা বলবে, আর এদিকে তার মেজো ঠাম্মি ফোন করে দিয়েছে, তাই তো। ব্যাস, সে এখন ছোটো পিসুমনির সঙ্গেই কথা বলে। এখানে স্কেটিং বোর্ড তুলে নিয়ে চলে এসছে, এখানে বসে আছে রাগ করে। এসো এসো, এতো পিসুমনি ফোন করছে, এসো একটু পিসুমনির সঙ্গে কথা বলে নেবে। বাজছে 11:30, এই সবে আমার ঋষি ঘুমোলো। আর আজকে তো সেই কখন থেকেই মাথা যন্ত্রণা করছে, আর আজকে ওর ঘুমোতেও দেরি। সব নিয়ে আর কি, মানে খিচুড়ির ব্যাপার।
আমার ধৈর্যও নেই আর ঘুম পাড়ানোর মতন ওকে, আর এদিকেও ঘুমোতেও চাইছিল না, আর মাথা যন্ত্রণা তত বাড়ছে। সন্ধ্যে থেকে তো একদমই আপনাদের সঙ্গে আমি আর কথা বলতে পারিনি, মাথা যন্ত্রণা নেই। আর সব থেকে যেটা আমার ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি আমার চশমাটা আনতে ভুলে গেছি। ওটা পরলেই ম্যাজিকের মতন যেন আমার কাজ করে, ওটা বহরমপুরেই রয়ে গেছে, যার জন্য আরও মানে কষ্টটা পাচ্ছি। যাই হোক, আজকে মানে কি বলবো, মাথা যন্ত্রণার জন্য ভুলভাল মনে হচ্ছে বলছি। এখানেই ব্লগটাকে এন্ড করছি। আবার দেখা হবে কালকে নতুন সকাল নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মিলে প্রে করুন তাড়াতাড়ি যেন আমার মাথা ব্যথাটা কমে। আমি আর পারছি না, বিরক্ত লাগছে, মানে মাথা যন্ত্রণা যত না হচ্ছে আমার বিরক্ত লাগছে বেশি। সো